হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে যেহেতু সানডে, আর সানডে মানে আমাদের বাড়িতে লুচি পরোটা বা এইসবই হয়েই থাকে। তো আর আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাটন। তো মাটনই একটু রান্না করব। তো কিভাবে রান্না করি চলো তোমাদের সাথে ছোট ছোট ব্লগে একটু শেয়ার করি। তো দেখো এখানে আমি লঙ্কা, আদা, রসুনের পেস্ট, যেটা একটা পেস্ট করে নিয়েছি। যা যা মশলা দেয় সবাই জানো মাংস কিভাবে করে। যাই হোক, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, তারপরে জিরে সবই পেস্ট করে নিয়েছি। আর মাংসটা না বেশ সুন্দর দিয়েছিল। তোমাদের দাদাভাই যতবারই মাংস নিয়ে আসতে যায় বেশিরভাগ চর্বি দিয়ে দেয়, নইলে হাড় দিয়ে দেয়। তো এইবারে আজকের মাংসটা বেশ ভালো ছিল। তো আমি নুন হলুদ মাখিয়ে না ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার বেশি, 2 ঘন্টা, আধ ঘন্টা না, প্রায় 1-1.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। কারণ সেই ফাঁকে তোমাদের গপুকে খাওয়াতে বসতে হবে। সকালবেলা ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আমি রান্না করতে বসবো। আর সানডে হলেই না আমার রান্নাটা একটু দেরি হয়ে যায়, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, একটু দেরি করেই রান্নাটা বসাতে হয়। আর যখন ও অফিস চলে যায়, সোম থেকে শনিবার আমি খুব রিল্যাক্সে থাকি, কারণ সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গেলে না আমার একদিক দিয়ে ঝামেলা চলে যায়। রান্নাটা করাটাই আমার বিশাল বড় ঝামেলা। সকাল সকাল রান্না হয়ে গেলে একদম রিল্যাক্সভাবে সারাদিন কাটাও। তো এখানে আমি মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে তো রেখেই দিয়েছিলাম। তারপরে আমি সিটি দিয়ে দিয়েছি। 8-10টা প্রেশারে সিটি দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ, আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আর প্রেশারে দেওয়া দরকার নেই, ছোট ছোট আলু ভাজলেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে এগুলো দিয়ে পুরো একদম সুন্দর হয়ে গেছে। তারপরে আমি টমেটো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। যাই হোক, জানো তো, কিছু কিছু ভিডিও দেখলে না নিজেদের কিছু কথা মনে পড়ে যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, এই কথাটা নিশ্চয়ই তোমরা শুনেছো। সেটাই না আমার বিয়ের সময় হয়েছিল। নিজেদের মানুষটা যে এইভাবে বাজে কথা বলতে পারে, সত্যি আমার না জানা ছিল না। কারণ নর্মাল সবাই জল দেয়, যে ওয়াটার জলটা যেটা হয় বোতলের, তো নর্মাল ফিল্টারের জল তো সবাই এখন, যেটা সববার বিয়েবাড়িতেই দেয়। কিন্তু সেই জল যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল দেওয়া হয়, সেটা আমি এখনও পর্যন্ত দেখিনি। যে কোল্ড ড্রিঙ্কস ব্যাপারটা আলাদা, সেটা ঠান্ডা খাওয়া যায়, কিন্তু সব বোতলগুলো একদম ফ্রিজ থেকে বের করে তোমাকে ঠান্ডা জলের বোতল দেবে, সেটা আমি এখনও দেখিনি, বা আমি এত বিয়ে বাড়ি গেছি আমি কোনো সময় পাইনি। তো আমার বিয়ের সময় সেম যেরকম সবার বিয়ের সময় যেরকম দেয় নর্মাল জলের বোতল, সেটা দেওয়া হয়েছে। নিজেদের মানুষরাই, কিছু মানুষরা বলছে যে ঠান্ডা জল না দিয়ে নর্মাল